65। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে আমি আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এই যমুনা সেতু ইকো পার্ক থেকে। আজ আমি ঘুরতে এসেছি সিরাজগঞ্জ জেলার এই যমুনা সেতু ইকো পার্কে। যমুনা নদীর কূল ঘেঁষে যমুনা ব্রিজের উত্তর পাশেই অবস্থিত এই ইকো পার্কটি যমুনা ব্রিজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটি স্থাপিত হয়েছে। আজ আমি এই ইকো পার্কটি ঘুরে ঘুরে দেখব। চলুন আমরা এই ইকো পার্কটি আজ ভ্রমণ করি, দেখি ইকো পার্কটিতে কি কি বনজ গাছপালা এবং কি আছে। আজ আমরা এই পার্কটি ঘুরে ঘুরে দেখব। এখানে কি লেখা আছে? ধীরে চলুন বন্যপ্রাণী পারাপারের পথ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই পার্কে কি কাজ করেন কর্মী হিসাবে নাকি? না না, কর্মী হিসাবে না, আমি এল সেতুতে কাজ করি। জি, এল সেতু। ও, রেল সেতুতে। আচ্ছা, রেল সেতু দেখতে চাইলে কি এখান থেকে বরাবর গেলে আমি দেখতে পারবো? দেখতে পারবো। নতুন যেটা প্রতিষ্ঠিত চালু হয়েছে এটা, ওটা কি রেল চালু হয়েছে? হ্যাঁ, রেল চালু হয়েছে। আচ্ছা, তো এই পার্কটিতে এই মানে মেইন দেখার মতো জায়গার দৃশ্য কোন জায়গায় সেটা? সামনে ব্রিজটা দেখতে পারবেন। পার্ক এইটুকাই নাকি? এইটুকাই। এদিকে পার্কের মনে কিছু নাই। আচ্ছা, শুধু এই ব্রিজটাই দেখতে পারবেন আর ওই ব্রিজটাই, দুই ব্রিজটাই দেখতে পারবেন। আচ্ছা, তাছাড়া আর কিছু নাই? না, তার কিছু নাই। তো মানুষ এই পার্কে আসে ঘোরাঘুরির জন্য, শুনি যে ইকো পার্ক আসলে তো তেমন কিছু দেখি না আমি। না না, তেমন কিছু নাই পার্কে, শুধু বন জঙ্গল। হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই ব্যক্তিটির মুখে শুনলেন ইকো পার্কের কিছুটা বর্ণনা। আসলে দেখার মতো এই ইকো পার্কে আমি কিছুই দেখতেছি না। তারপরে চলুন দেখি যমুনার পাড়ে গিয়ে কি দেখা যায়। অন্ততপক্ষে রেল ব্রিজটা এবং রেল লাইনটা দেখা যাবে। এই পার্কে দেখতে পাচ্ছি বিশাল বিশাল বনজ উদ্ভিদ গাছ। অনেক দিন ধরে নাম শুনেছি যমুনা ইকো পার্ক। আসলে এখানে তো তেমন লোকও নেই, অনেক মানুষ যেখানে ঘুরতে আসে সেরকমও তো কিছু দেখতে পাচ্ছি না। নিরিবিলি একটা শুনশান জায়গা।
এখানে বসার মতো একটা বেঞ্চ দেখতে পাচ্ছি। এখানে কিছু প্রাণী আছে, খরগোশ। মানুষজন তো না, এগুলোই দেখি আর কি। খরগোশ অনেক খরগোশ এখানে দেখা যায়, সাদা, ব্রাউন, কালো। চলুন এবার সামনে কি আছে দেখি। সামনে তো দেখতে পাচ্ছি বানর। বানর আবার মানুষকে উত্ত্যক্ত করে। এখানে দেখতে পাচ্ছি বানর। দেখার মতো কিছুই নেই, শুধু আছে গাছপালা, বনজ উদ্ভিদ। এই গাছগুলোর নাম কি আমি বলতে পারবো না। এই গাছগুলা কি গাছ, এর নাম কি, উচিত ছিল এখানে গাছগুলোর নাম নেম প্লেটে লিখে দেওয়া। সামনে দেখতে পাচ্ছি যমুনা নদী এবং যমুনা ব্রিজ। এ হলো যমুনা ব্রিজ। চলুন ওদিকে একটু এগিয়ে যাই।
ভিডিও করা যাবে না? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওদিকে যেতে দিচ্ছে না। যাই হোক, এখান থেকে আমরা দেখি যমুনা ব্রিজ। আমি ক্যামেরাটা একটু নেটের বাইরে ধরবো। এ পাশে ডান পাশে যমুনা ব্রিজ, আর বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো নতুন স্থাপিত যমুনা রেলওয়ে ব্রিজ। আসলে এর নামটি কী দেওয়া হয়েছে তা আমি এখনও জানি না, তবে নতুন রেল লাইন, নতুন ব্রিজ, রেলওয়ে ব্রিজ। এটি জাপান, মেড বাই জাপান। অনেক সুন্দর দৃষ্টিনন্দন রেলওয়ে ব্রিজ। এই ব্রিজ দিয়ে এখন ট্রেন চলাচল শুরু হয়েছে। এটি হলো নতুন রেলওয়ে ব্রিজ। দৃষ্টিনন্দন যমুনা রেলওয়ে ব্রিজ। আসলে ইকো পার্ক এসে প্রথমে আমার যা মনে হয়েছিল যে আমার এই আজকের ভ্রমণটা হয়তো ব্যর্থ হবে, কিন্তু না, এই ব্রিজটা দেখে, দুটি ব্রিজ একসঙ্গে দেখে আমার খুব ভালো লাগছে। আমার বলতে গেলে আজ এই ব্রিজ দেখে, এই নদীর উপর দিয়ে, যমুনা নদীর উপর দিয়ে প্রতিষ্ঠিত ব্রিজ দুটি দেখে আমার ভ্রমণটা আজ সার্থক হলো। আমি একটু অপেক্ষা করব, একটা ট্রেন দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। ভাই, আপনি কি কিছু বলতে পারবেন? না না, আচ্ছা, ঠিক আছে ভাই, আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে উনি কিছু বলতে পারবে কিনা। আপনি কোন সংবাদ মাধ্যমের?
পাশাপাশি দুটি ব্রিজ দেখতে ভালোই লাগছে। এই ব্রিজটি ডাবল ওয়ে, অর্থাৎ দুটি ট্রেন একসঙ্গে চলাচল করতে পারবে। এখনও কাজ করছে, কাজ শেষ হয়নি। সুধী দর্শক, আমি আপনাদেরকে ট্রেনের চলাচলটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে এই গার্ড বলল যে ট্রেন একটু আগেই পার হয়ে গেছে, এখন ট্রেন আসতে আরও হয়তো 2 ঘন্টা সময় লাগবে। তো 2 ঘন্টা এখানে আমার অপেক্ষা করা হয়তো কঠিন হবে। সেজন্য আজকের মতো চলে যেতে চাচ্ছি। দুঃখিত যে আমি আপনাদেরকে এই ব্রিজ দিয়ে পারাপাররত ট্রেন, চলন্ত ট্রেন আমি দেখাতে পারলাম না, দুঃখিত। অন্য একদিন সময় পেলে বা সুযোগ পেলে আসবো। আজ তাহলে আমার ভ্রমণ সমাপ্তির পথে আমি এগিয়ে যাচ্ছি ইকো পার্কের গেটের দিকে। চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছি বানর, মাংকি। কিছু আবার করে না কি আল্লাহ জানে।
বনজ উদ্ভিদে ভরা এই ইকো পার্ক। একটি গাছে আমি চিনতেছি, সেটা হলো আম গাছ। এটা একটা আম গাছ। এখানে কয়েকটা আম গাছ দেখতে পাচ্ছি। গাছগুলো বিদেশি গাছ, সম্ভবত গাছগুলোর নাম হবে, এরকম গাছ দেখেছিলাম বোটানিক্যাল গার্ডেনে, টুত গাছ নামে। ওই টুত গাছ হবে কিনা সঠিক আমি জানি না, হয়তো এরকম কিছু হতে পারে। পাবলিক টয়লেটও আছে দেখা যায়। এই ঘরটা কিসের ঘর, কি জন্য দিয়েছে? ভাঙাচোরা একটা ঘর এখানে পড়ে আছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, সেতু ইকো পার্ক, সিরাজগঞ্জ, সামাজিক বন বিভাগ, পাবনা। কিন্তু কর্মকর্তা কি আছে ভিতরে? নাই মনে হয়। অফিস। সুধী দর্শক, ইকো পার্কের ভ্রমণ আজ এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু দেখার মতো তেমন কিছুই নেই। সরি, একটা ট্রেন মনে যাচ্ছে, আমি ভুলই করলাম দ্রুত এসে। ট্রেন যাচ্ছে দেখা যায়। ওই গার্ড তো আমাকে ভুল তথ্য দিয়েছে, নাহলে আমি এতক্ষণ অপেক্ষা করতে পারতাম। যাক, অন্যদিন আসা যাবে। এখানে একটা টিউবওয়েল আছে দেখা যায়। দেখি ওদিকে কি আছে। অনেক বাঁশ, আর অনেক বাঁশ। ওদিকে আর যাব না। দেখার মতো কিছুই নেই। এই ভ্যানে করে যাব আমি সয়দাবাদ। ভ্যান চালক তো দেখতেছি না, একটু অপেক্ষা করতে হয়তো।
ভ্যান চালক আছে নাকি ভাই? এখান থেকে অনেক রাস্তা হেঁটে যাওয়া যাবে না, ভ্যানে যেতে হবে। ভাই ভ্যান কার, যাবেন নাকি ওইদিকে? সয়দাবাদ যাবেন না? ভ্যান চালক যাবে না, তাহলে আমি যাব কিভাবে? ওই ভ্যান চালক যাবে না, আমি একটু হেঁটে সামনে যাই, দেখি ওখান থেকে গাড়ি পাই কিনা। বলতে গেলে এই ইকো পার্ক ভ্রমণটা আমার খুব একটা ভালো হলো না। চলুন শুধু দর্শক, আমরা হেঁটে হেঁটে যাই, দেখি সামনে কোনো ভ্যান রিক্সা পাই কিনা। কারণ এখান থেকে হেঁটে সয়দাবাদ যাওয়া অনেকটা কষ্ট হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই আমার ভিডিওটি দেখছেন, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা রিংগিং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখি এদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কোথায় যেতেছেন? বেড়াতে আসছেন? ও, আমি তো বেড়াতে আসছিলাম, কিন্তু কোনো লোকজনই তো না এখানে। মানুষ কি দেখতে আসে এখানে এই পার্কে? গাছপালা, বন জঙ্গল এগুলো দেখার জন্য আসে না? ও আচ্ছা, যমুনা ব্রিজ। ওই পাশ থেকে আমি গাড়ি পাবো, মানে ভ্যান রিক্সা পাওয়া যাবে? আমি সয়দাবাদ যাব, ওখান থেকে পাওয়া যাবে না? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? হাট পাঙ্গাসি থেকে এই ব্রিজ দেখার জন্য আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, যান তাহলে, ঘুরে দেখে আসুন। ওয়ালাইকুম আসসালাম। ও, আমার চ্যানেলের নাম হলো ট্রাভেলার্স আই। আপনার কাছে নেট আছে? ট্রাভেলার্স আই। আমার ফোনে তো ওয়াইফাই নাই, আমি তো নেট ছাড়া চালাতে পারবো না। আপনার কাছে কাগজ কলম আছে? আচ্ছা দেন, আমি লিখে দিই মোবাইলে, বাসায় গিয়ে আপনি সার্চ করেন। দুঃখিত শুধু দর্শক, ওনারা আমার চ্যানেলটি দেখতে চাচ্ছেন, ভিজিট করবেন হয়তো চ্যানেল, সেজন্য ওনাদেরকে আমার চ্যানেলের লিঙ্কটা দেব। ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন।
হেঁটে হেঁটে অনেক দূর আসলাম, এখনো ভ্যানের দেখা নেই। দেখি সামনে পেয়ে যায় কিনা। যমুনা ইকো পার্কের রাস্তা মেরামত হচ্ছে। এটি পুরাতন রাস্তা, এই রাস্তাটি এখন বন্ধ হয়ে গিয়েছে। নতুন রেল লাইন ওই পাশে এটি চালু হয়েছে। এই রাস্তাটি তো অনেক সুন্দর রাস্তা। যাই এই রাস্তাতে হেঁটে হেঁটে দেখি সামনে যাবার মতো কোনো গাড়ি পেয়ে যায় কিনা। বৃক্ষরাজিতে সাজানো এই রাস্তাটি অনেক সুন্দর, দেখতে ভালো লাগছে। একটি ভ্যান আসছে দেখা যায়, বলে দেখি। এ ভাই, তুমি যাবা শয়দাবাদ? যাবা? কত ভাড়া এখান থেকে? এখান থেকে আপনি যা দেন তাই, সমস্যা নেই। আমি তো আসার 20 টাকা দিয়ে আসছি, তাও সেই পার্ক ওই ভিতরে নামাই দিছে। ওঠেন, এখান থেকে কত? 20 টাকায় দিন। বেশি হয়ে যায় না একটু? ঠিক আছে চলো, এখন যেহেতু কি ভিডিও করতেছেন? জি, এটা আমারও ভিডিও করলে তোমারও ভিডিও হয়ে গেল, চ্যানেলে তুমি দেখতে পারবে। চলো, চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হলো ট্রাভেলার্স আই। চলো, এটাতে ফটো ওঠে না? ফটো ওঠে,
ভিডিও হয়। অনেক ক্লিয়ার তো। হ্যাঁ ক্লিয়ার। যাও, ভিডিও করতে করতে যাবো সয়দাবাদ। ঠিক আছে, প্যাসেঞ্জার পাইলে কি তুলবো? 20 টাকা নিলে আর তুলো না, যাও তুমি। শুধু দর্শক, লাস্ট পর্যন্ত একটা ভ্যান পেয়ে গেছি। এই ভ্যানে আমি চলে যাব সয়দাবাদ। ওখান থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে বেলকুচি রওনা হব। ক্যামেরার দাম কত? ক্যামেরার দাম অনেক ভাই, প্রায় 65,000 টাকা। সাবধানে যাও ভাই, সাবধানে যাও ভাই। ধুলা ধুলা রে ভাই। সয়দাবাদ রেলওয়ে ব্রিজ, রেলওয়ে স্টেশন কি এটা? এটি সয়দাবাদ রেলওয়ে স্টেশন। তোমার দেখালাম।
সয়দাবাদ, ওখান থেকে সিএনজিতে যাবো বেলকুচি। এটি হলো যমুনা ব্রিজ থেকে সরাসরি রোড। এই রোডটি সরাসরি গেছে আপনার সিরাজগঞ্জ রোড। আপনি কি সয়দাবাদ যাবেন না কয়টা যাবেন? সয়দাবাদ, সয়দাবাদ থেকে মানে যাবেন কোথায়? বেলকুচি, সয়দাবাদ যাও। এটা আপনার চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেল? আমার চ্যানেলের নাম হলো ট্রাভেলার্স আই। ট্রাভেলার্স আই, সাবধানে যাও ভাই। ট্রাভেলার্স আই সাবস্ক্রাইব করে দিন। দিও। এই ওভার ব্রিজটা চালু হলে তোমরা কেমনে যাবে? না, ওভার ব্রিজ উপরে তোমাদের যাইতে দেবে না। হ্যাঁ, সেটাও। ধুলা, বাংলাদেশে শুধু ধুলা আর ধুলা, ডাস্ট। দর্শক, আমি উঠেছি ভ্যানে। এই ভ্যানে, ইঞ্জিন চালিত ভ্যানে আমি যাচ্ছি সয়দাবাদ। সয়দাবাদ থেকে চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে বেলকুচি। লাগা দিলা, নামতে হবে। প্যান্টটা লাগাই দিছে ভাই। ক্যামেরা এটাও করেন না। হ্যাঁ, সবই বলবো। যাও, দেখে শুনে যাও। এখানে তো অনেক ব্যস্ত রোড ভাই, দেখে শুনে যাও। দেখে শুনে যাও।
আমি এসে গেছি সায়দাবাদ। বাম দিয়ে দাও। এই সায়দাবাদ থেকে আপনারা যেতে পারবেন এনায়েতপুর, বেলকুচি এবং শাহজাদপুর, এই রোড দিয়ে যাওয়া যাবে। আর এই সোজা গেছে হলো কড্ডা সিরাজুল রোড।